আজকে আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করব এবং দেখো এই অঙ্কগুলি আমরা একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অবধি পৌঁছাবো। তো আজকে আমরা একদম বেসিক নিয়ে আলোচনা করব এবং সেই বেসিকের উপর কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখব। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো এবং শেয়ার করো। তো দেখো তোমাদের এই অধ্যায়টি অর্থাৎ সরল সুদ অধ্যায়টি করার জন্য একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। সেই সূত্রটি যদি তুমি মনে রাখো তাহলে তোমাকে কোনো ধরনের অঙ্কে আটকাতে পারবে না। তো আমরা দেখি সেই সূত্রটি কি কি এমন সূত্র আছে যে তোমাকে মনে রাখতে হবে। তো সূত্রটি হলো দেখো, এস আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বাই আমরা বলবো 100। তো এইটা হলো তোমার সরল সুদের একদম মাদার ফর্মুলা, যে এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তো এই এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 এ কে কোন টার্ম আমরা জানবো। দেখো একটু এখানে এসআই মানে কি, তাহলে এসআই মানে কি এখানে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ক্লিয়ার? অথবা আমরা বাংলায় কি বলবো, সরল সুদ। আমরা বাংলায় বলবো একে সরল সুদ। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, এরপর দেখো পি মানে কি, পি মানে মনে রাখবে প্রিন্সিপাল বা আমরা বলবো আসল, প্রিন্সিপাল বা বলবো আমরা আসল বা মূলধন, বা মূলধন। ক্লিয়ার প্রত্যেকের? আর মানে কি, আর মানে মনে রাখবে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। অথবা আমরা বলবো সুদের হার, সুদের হার। টি মানে কি টাইম, টি মানে টাইম বা আমরা বলবো সময়। আশা করি প্রত্যেকের এই টার্মগুলো নিয়ে জানা হলো, যে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, পি মানে আসল বা মূলধন, আর মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর টি মানে টাইম বা সময়। তার মানে তোমাকে এই অঙ্কগুলি করার পূর্বে একদম মুখস্থ রাখতে হবে এস আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এই ফর্মুলাতে, এই ফর্মুলা যদি তুমি মনে রেখে দাও তাহলে তোমাকে কিন্তু কোনো অঙ্কে আর আটকানো যাবে না। এবার দেখো, তো আমরা এই ফর্মুলা থেকে ডিরেক্ট কি কি আমরা বের করতে পারবো। দেখো আমরা এই ফর্মুলাকেই একদম ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো, ঠিক আছে? ধরো তোমাকে এসআই বের করতে দিল, তাহলে তোমাকে পি আর টি এই তিনটির মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। এবার ধরো তোমাকে বের করতে দিল ধরো পি এর মান, যে কোন অঙ্কে বলো তোমার যে মূলধন মানে কত হয়, তাহলে আমরা কি করব। দেখো মূলধন মানে কি করব আমরা, দেখো এসআই ইন্টু 100, তাহলে এসআই ইন্টু 100 বাই কি করব আমরা আর টি দিয়ে ভাগ করে দেবো। দেখো আমরা তাহলে আমরা কিন্তু পি এর মান পেয়ে যাব। যদি কেউ ভাবো যে স্যার আমরা এটা না বসে এটা বসে করব, কোনো সমস্যা নেই, তুমি চোখ বন্ধ করে একটা সূত্রে মনে রাখো এবং এখানে শুধু মানটা পুট করে তুমি কাটাকাটি করে উত্তরটা বের করে নাও। অথবা যদি কেউ মনে করো যে না আমি পি এর মান লিখবো, তাহলে এইভাবে লিখবে পি ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই আর টি। অথবা যদি বলো আর এর মান বের করতে চাও, তাহলে আর এর মানও কি হবে এসআই ইন্টু 100 বাই কত হবে, দেখো তোমার এখানে কি হবে পি টি, কি হবে বলো পিটি। ওকে, আচ্ছা কেউ যদি চাও টি এর মান বের করতে, টি এর মান বের করতে, তাহলে আমরা কি বলবো বলো এদিকে, তাহলে এসআই ইন্টু 100 বাই পি আর, বাই পি আর। তাহলে এই তিনটি বা চারটি সূত্র তুমি একদম ভালো করে মনে রেখে দেবে। তো নিচের তিনটি যদি মনে নাও রাখো 100% উপরটি অবশ্যই মনে রাখবে এবং তার সঙ্গে এটা তুমি রিলেট করে অবশ্যই মনে রাখতে পারো, যেন তোমার অঙ্কটা কিন্তু আরো ইজিলি করতে পারবে। ক্লিয়ার প্রত্যেকের এখানে? তাহলে এসআই মানে কি, পি মানে কি, আর মানে কি, টি মানে কি,
আমরা এই ফর্মুলা থেকে এই অঙ্কগুলো আমরা মানে ফর্মুলা থেকে আমরা অন্যান্য ফর্মুলাগুলো এঁকে নিলাম বা করে নিলাম। এবার দেখো তোমাকে আরেকটি জিনিস জানতে হবে। কি জানতে হবে? দেখো ধরো তুমি তোমার কাছ থেকে আমি 100 টাকা ধার নিয়েছি ধরো, তাতে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার কাছ থেকে আমি 10% পার অ্যানাম, মানে তোমার কাছ থেকে যদি আমি 100 টাকা নেই তাহলে তোমাকে আমি প্রত্যেক বছর 10 টাকা করে পেমেন্ট করব, তাই না? তো ধরো তোমার কাছ থেকে আমি যদি 10 বছরের জন্য 100 টাকা ধার নেই, তাহলে আমি 10 বছর ধরে তোমাকে আমি 10 টাকা করে পেমেন্ট করব ওই 100 টাকার জন্য। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেক ক্লিয়ার হলো। এবার দেখো এখানে কিন্তু কোনো এক্সট্রা অ্যামাউন্ট আর অ্যাডের উপরে হবে না। মানে ধরো যেমন চক্রবৃদ্ধি সুদে আমরা দেখব তোমার আসলের উপর আবার টাকা অ্যাড হয়ে তার উপর আবার ইন্টারেস্ট হবে, এই ধরনের কোনো গল্প কিন্তু সরল সুদে নেই। একদম সরল সুদের সিম্পল ভাবনা একদম, যে 100 টাকার জন্য তোমাকে প্রত্যেক বছর আমি 10 টাকা করে পেমেন্ট করব। তো ধরো তোমার কাছ থেকে আমি 100 টাকা নিয়েছি, কি উদ্দেশ্যে, মানে কি শর্তে, যে 1 বছর পরে তোমাকে 10 টাকা দিব, তাহলে তোমাকে আমি 1 বছর পরে 10 টাকা দিলাম, তাই না? তাহলে এই 100 প্লাস 10 কত হলো? 110 টাকা। তো 110 টাকাটা কি? দেখো এটা আমার আসল, এটা আমার আসল, এটা আমার সুদ। সুদ, তাহলে সুদ আসল মিলেই তো তোমার কি হলো? সুদ আসল না? তাহলে এই টাকাটা কিন্তু তোমার সুদ আসল, এই টাকাটা তোমার কিন্তু সুদ আসল। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার প্রত্যেকের? এই টাকাটা কিন্তু সুদ আসল। তার মানে দেখো আমরা সুদ আসল কি বলবো আজকের পর? আজকের পর আমরা বলবো যে সুদ আসল ইকুয়াল টু, বা একে আমরা অ্যামাউন্ট এ দ্বারা চিহ্নিত করব, অ্যামাউন্ট বাড়াইকে অ্যামাউন্ট, সেটা মানে কি? তাহলে আসল বা পি বলবো আমরা, প্লাস সরল সুদ বা বলবো আমরা এসআই। তাহলে সরল সুদ মানে মনে রাখবে আজকের পর পি প্লাস এসআই। ওকে, তাহলে তুমি যদি অ্যামাউন্ট বের করতে চাও তাহলে তোমার পি আসল আর সুদকে যোগ করে দিলে পেয়ে যাবে। যদি তোমাকে এখান থেকে পি এর মান বের করতে হয়, কি করব? তাহলে অ্যামাউন্ট থেকে এসআইটাকে আমরা বাদ দেব আমরা, তাই না? যদি আমরা কখনো এসআই বের করতে চাই তাহলে কি করব? অ্যামাউন্ট থেকে আমরা পি এর মান বাদ দিব। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো প্রত্যেকগুলো করব। আশা করি প্রত্যেকের এই জায়গাগুলো ক্লিয়ার হলো। ওকে, তো চলো আজকে আমরা তাহলে দেখি অঙ্কগুলো কি দিয়েছে। দেখো তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক দেখো, আমাদের 1 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক 6% হারে 2 বছরের জন্য 5200 টাকার সরল সুদ কত হবে? তাহলে বার্ষিক 6% হারে, তাহলে এটা কার মান? আর এর মান। কত বছর? 2 বছর। এটা কি তোমার টি এর মান। কত টাকার? 5200 টাকার। এটা কার মান? পি এর মান। কি বের করতে হবে? সরল সুদ কত। তার মানে কি করতে হবে? তোমার এসআই বের করতে হবে। এসআই, এসআই মানে কত? ক্লিয়ার? এসআই মানে কত? তাহলে তুমি বলো এসআই এর কি সূত্র পেলে? তাহলে এসআই মানে তুমি পেলে পি আর টি বাই 100, তাই না? তাহলে এসআই মানে তুমি পেলে পি আর টি বাই 100। তাহলে আমরা পুট করি এখানে পি কত? 5200, আর এর মান কত? 6, টি এর মান কত? 2, বাই কত? 100। 0 0 কেটে দাও, কেটে দিলে তাহলে আমার এখানে কত হলো? তাহলে এখানে থাকবে তোমার এদিকে কত? 4 আর হচ্ছে 10 ইন্টু কত? 6, তাহলে কত হবে? 4 6 24, এখানে কত? 2, এখানে কত? 6, তাহলে 624 টাকা তোমার এসআই। অপশন ডি তোমার সঠিক, 624। দেখো খুবই ইজি, কিন্তু শুধুমাত্র ভালোভাবে একটা লাইনকে পড়বে,
সেই লাইনকে পড়ে তোমার কোন কোন টার্মগুলো দেওয়া থাকবে সেগুলো ভাববে এবং কি বের করতে হবে সেটা একবার ভেবে নেবে, দিয়ে চুপচাপ একদম সূত্রটি বসিয়ে দাও, দিয়ে অঙ্কটা কাটাকাটি করে বসিয়ে দাও একদম। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নেক্সট প্রশ্ন দেখি আমরা নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, 1200 টাকা বার্ষিক 5% হারে সরল সুদে 3 বছরের জন্য ধার দেওয়া হলো, 3 বছর পর মোট টাকা কত হবে? তাহলে ভালো করে দেখো, লাইন বাই লাইন একদম। 1200 টাকা, তাহলে 1200 টাকা কি তোমার প্রিন্সিপাল পি, কি হারে 5% হারে, এটা কার মান? আর এর মান, কি তোমার 3 বছরের জন্য, এটা কার মান? টি এর মান। এটা তোমার কি হলো তাহলে 3 বছর পরে কত অ্যামাউন্ট হবে? তো এই এটা কি চেয়েছে তোমার? অ্যামাউন্ট না অ্যামাউন্ট চেয়েছে তোমার, অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট মানে কি? পি প্লাস এসআই, পি প্লাস এসআই, তাই না? অ্যামাউন্ট মানে তুমি দাঁড়িয়ে দেখো, যদি তোমাকে অ্যামাউন্ট বের করতে হয় তাহলে তোমার আসল দরকার আর এসআই দরকার। তুমি তো আসলটা পেয়ে গেছো, আসল তো পেয়ে গেছো প্রথমেই, তাহলে তোমার কি চাই? এসআই চাই। তাহলে এসআই মানে কি? তাহলে এসআই মানে কি? তাহলে এসআই মানে পি আর টি বাই 100, পি আর টি বাই 100। অনেকে কিন্তু পিটিআর বলে, যেটা ইচ্ছা তোমার, পিআরটি বলো পিটিআর বলো, যেমন যেভাবে উচ্চারণ করবে তেমন কিন্তু। হ্যাঁ, তো পি এর মান কত? 1200 ইন্টু আর এর মান কত? 5, টি এর মান কত? 3 বাই কত? 100। শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হলো তোমার? 5 বারং 60 আর 3 180। তাহলে এসআই তোমার কত? 180। আচ্ছা এবার দেখো তোমার কি চাই? তোমার অ্যামাউন্ট চাই, তোমার কিন্তু অ্যামাউন্ট চাই। তাহলে অ্যামাউন্ট মানে কি হবে? পি কত? 1200 টাকা, আর এসআই কত পেলে? 180 টাকা। তাহলে কত হলো তোমার? 1380 টাকা। তাহলে সঠিক উত্তর কত? 1380 টাকা। অপশন এ নাম্বার তোমার সঠিক। যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে খুব ভালো হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। 5000 টাকার উপর 3 বছরের সরল সুদে প্রাপ্ত সুদ 1500 টাকা, তাহলে সুদের হার কত? একদম লাইন বাই লাইন আমরা আগে কি করি বলো তো? আগে আমরা দেখে নিই কি আছে তোমার। 5000 টাকা, এটা কি আমার? পি এর মান। 3 বছর কিসের মান? সময়ের মান। প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ মানে কি? এসআই। তাহলে 1500 টাকা কি বলো? এসআই। 1500 টাকা তোমার এসআই। সুদের হার কত? তাহলে সুদের হার মানে কি বলো? আর এর মান বের করতে বলেছে তোমাকে। আর এর মান কত? আর এর মান কত তোমাকে বের করতে হবে। তাহলে আমরা একটু আগে বললাম দেখো, যদি তুমি এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100 বসাও সেটাও হবে, নাও বসাও, সেটাতে বসাও। আমরা কি জানি? এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই না? এটাতে বসিয়ে দাও, আর এর মান পেয়ে যাবে। অথবা আমরা একটু আগে বললাম না আর মানে কি? আর মানে এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, পিটি, পি ইন্টু টি বা পিটি। এসআই কত? 1500। এসআই দেখো কত তোমার? 1500 টাকা, ইন্টু 100 করে দাও। আচ্ছা পি এর মান কত? দেখো 5000 টাকা, পি এর মান 5000 টাকা, আর টি এর মান কত? 3 বছর। 0 0 0 0 0 0 কেটে দাও। 5 দিয়ে এখানে 2, 3 দিয়ে এখানে 5, তাহলে কত হলো তোমার? 5 দুগুণে 10। তাহলে 10% তোমার উত্তর হলো অপশন সি নাম্বার সঠিক, 10%। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। 1200 টাকার মূলধনের উপর 2 বছর পর সরল সুদে মোট টাকা
1440 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো 1200 টাকার মূলধন, তাহলে আসল কি পি, 2 বছর পরে সময় কত 2, দেখো সরল সুদে মোট মোট টাকা 1440 টাকা, কিন্তু মোট টাকা, এখানে কিন্তু বলেনি সরল সুদ এত টাকা, এখানে বলছে মোট টাকা। তার মানে এটা কার মান? এটা আমার এর মান, এটা আমার এর মান, তাই না? চলো এবার আমার বার্ষিক সুদের হার কত, মানে কি চেয়েছে? আর এর মান। তাহলে আর এর মান কত তোমাকে বের করতে হবে। এবার দেখো, বলো আর এর মান বের করতে হলে কি চাই? আমার এসআই চাই, এসআই ইন্টু 100 বাই পিটি। তার মানে কি কি চাই? এসআই চাই, পি চাই, আর টি চাই। এবার দেখো তুমি পি এর মান পেয়ে গেছো, দেখো পি এর মান, আর এর মান, টি এর মান পেয়ে গেছো দেখো 2 বছর, কিন্তু এসআই এর মান তো পাওনি তুমি, এসআই এর মান তো পাওনি। তাহলে এসআই এর মান তোমাকে বের করতে হবে কি করে? দেখো একটা জিনিস দেখো, এ মানে কি বলতো? পি প্লাস এসআই না, বলতো এ মানে পি প্লাস এসআই। তো একটু আগে বলা হলো, তাহলে এসআই মানে কি করব আমরা? এ মাইনাস পি। তো এর মান যদি 1440 হয়, পি এর মান কত তোমার? 1200। তাহলে এখানে কত হলো তোমার? 240 টাকা। এসআই কত? তাহলে এসআই তোমার 240 টাকা। তাহলে অতএব আর এর মান কি হবে বলো? তাহলে এসআই 240 টাকা ইন্টু 100 বাই পি, পি মানে কত? 1200, ইন্টু কত তোমার টি, টি কত এখানে 2। তাহলে দেখো 0 0 0 0 কেটে দাও, 12 দুগুণে 24, তাহলে এখানে কত? 10। তাহলে আর ইকুয়াল টু কত? 10%। চলো আমরা পরের প্রশ্ন দেখি। কোন আসল সরল সুদের 10 বছরের 4 গুণ হয়। এবার দেখো 1 থেকে 4 এর পর তোমাদের অঙ্কের প্যাটার্নটা একটু চেঞ্জ হলো, তাই না? তো বলা হচ্ছে দেখো কোনো একটা আসল, সেই আসলটা সরল সুদের 10 বছরে কত হলো? 4 গুণ হয়। তবে সুদের হার কত? সুদের হার মানে কি চাই? আর চাই। কি চাই বলো? আর চাই। তো বলো আর মানে কি? আর মানে আমি জানি, আমি শিখে নিয়েছি, আর মানে এসআই ইন্টু 100 বাই পিটি। এটা কি বলো? আর এর মান। ক্লিয়ার? এবার দেখো আমরা কি কি চাই? আমার এসআই চাই, পি চাই, টি চাই। তাহলে আমরা দেখি কিভাবে করব। দেখো আচ্ছা দেখো বলা হচ্ছে কি 10 বছরে আসলটা 4 গুণ হয়। তার মানে আমার আসল যদি 1 টাকা হয়, তাহলে কত বছর পর? 10 বছর পর। তাই এখানে আমার 10 বছর পর কত হবে? 4 গুণ হবে। কত হলো? 4 গুণ। তাহলে এটা আমার প্রিন্সিপাল, এবং সেটা বেড়ে 4 টাকা হলো। তাহলে আমার কি বলতো? অ্যামাউন্ট বা সুদ আসল। কারণ দেখো 1 টাকার সঙ্গে যদি সুদ যোগ হয় তবেই তো তোমার 4 টাকা হয়, ঠিক কিনা? তার মানে কি কতটা তুমি অ্যাড করেছো বা কত টাকা তুমি এক্সট্রা দিচ্ছ? 3 টাকা। তাহলে দেখো তুমি একে কত টাকা এক্সট্রা দেবে? 3 টাকা। তাহলে এই যে 3 টাকা, এটা তোমার কিন্তু এসআই, এই 3 টাকা কিন্তু তোমার এসআই, তবেই তোমার অ্যামাউন্ট 4 টাকা হবে। তাহলে তুমি দেখো তুমি আসল পেয়েছো 1 টাকা, সময় পেয়েছো 10 বছর, এসআই পেয়েছো কত? 3 টাকা। তাহলে আমরা কি করব? একে আমরা পুট করব এখানে জাস্ট। তাহলে এসআই কত বলো? 3 ইন্টু 100 বাই কত? পি মানে 1 আর টি মানে কত? 10। তাহলে এখানে কেটে দাও, উত্তর কত? 30%। উত্তর কত দেখো? 30% সঠিক উত্তর। আমি আবার বলছি, এখানে দেখো অনেক সমস্যা হতে পারে যে দেখো কোন একটা আসল, সেই আসলটা 10 বছরে 3 গুণ হয়, 10 বছরে 4 গুণ হয়। তাহলে 1 থেকে 4 হলো। তাহলে তুমি 1 টাকার সঙ্গে যদি সুদ যোগ করো তবেই তুমি অ্যামাউন্ট পাবে বা মোট টাকা পাবে। এবার মোট টাকা থেকে যদি আমি আসলটা বাদ দেই, তাহলে
তাহলে কি পাবো, সুদ পাবো বা এসআই পাবো। তাহলে আমরা প্রত্যেকটা পেয়ে যাওয়ার পর পুট করেছি, দিয়ে 30% উত্তর। এরপর দেখো পরে প্রশ্ন, কোন আসল সরল সুদে 10 বছরে দ্বিগুণ হয়, একই হারে কত বছরে আসল 3 গুণ হবে? তাহলে 10 বছর, তাহলে 10 বছরে হয় দ্বিগুণ, তাহলে একই হারে কত বছরে আসল হবে 3 গুণ? ক্লিয়ার প্রত্যেকের? তো দেখো এবার এখানে কি করবো আমরা, দেখো দেখো তাহলে ধরো তোমার আসল ছিল 1 টাকা, সেই আসলটা হলো কত টাকা, ডবল 2 গুণ হলো কত বছরে, 10 বছরে। কত বছরে বলো, 10 বছরে। তাহলে 1 টাকা আসল থেকে 2 টাকা হলো, মানে অ্যামাউন্ট হলো। তাহলে তোমার বলো এখানে অ্যামাউন্ট থেকে যদি পিটা বাদ দেই, অর্থাৎ পি এর সঙ্গে কত অ্যাড করেছে আমি অ্যামাউন্ট পেয়েছি 1, বা আমরা বলবো 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে 1 পেলে এই 1টা কি আমার এসআই, 1টা কি আমার এসআই। এরপরে আবার কি বলেছে দেখো, যে ওই যে আসল সেটা কত, ওই একই আসল কিন্তু চেঞ্জ নেই, ওই একই আসল কত বছরে 3 গুণ হবে। তাহলে আমি ভাবলাম এই আসলটা কি হলো বলো, 3 গুণ হলো। এবার কত গুণ, 3 গুণ। এবার এই যে 3 গুণ হলো, তার মানে এটা কি অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা থেকে আমি যদি আসলটা বাদ দেই কি পাবো আমরা, 2 পাবো। এই 2টা কি তাহলে এসআই, এই 2টা কি বলো, এসআই। তাহলে এখন দেখো, এখন তোমার অ্যামাউন্ট হচ্ছে এসআই কত, তোমার এখন এসআই কত, 2 টাকা। তাহলে বলো আগে এসআই কত ছিল, আগে এসআই ছিল দেখো তোমার 1 টাকা। তো দেখো তোমার আগে এসআই ছিল 1 টাকা, এখন হয়েছে 2 টাকা। কতটা বেড়েছে, 2 গুণ, 2 গুণ বেড়েছে কিন্তু, তাই না? এবার দেখো যদি 1 টাকা সরল সুদ হয় 10 বছরে, তাহলে 2 টাকা কি 20 বছরও হবে না? বলতো ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম কিনা, যে আমার 1 টাকা সরল সুদ হয় 10 বছরে, তাহলে 2 টাকা সরল সুদ হবে 20 বছরে। তাহলে আমার 20 উত্তর। তাহলে আমরা কি করবো এখানে দেখো, মনে রাখবে এই জায়গাটা, যে এসআই আমার 1 প্রথমে, পরে এসআই 2, তাহলে আগের এসআই এর সঙ্গে এখনকার এসআই কত গুণ হলো, দ্বিগুণ হলো। তাহলে এই 2 এর সঙ্গে আমরা কি করব, এই সময়টা গুণ করব, এই সময়টা গুণ করব। তাহলে দেখো উত্তর কত হবে, 20 বছর। উত্তর কত হবে তোমার, 20 বছর। তাহলে অপশন সি নাম্বার তোমার সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, তো আমরা দেখো এই অঙ্কটাকে আমরা এর মধ্যেই করব, ঠিক আছে? এখানে করব কি করে, দেখো দেখো 10 বছরের দ্বিগুণ। তাহলে এই যে দ্বিগুণ শব্দটা দেখছো, আমরা দ্বিগুণ থেকে ভেবেই নেব আমার প্রিন্সিপাল 1, আসল 1। তাহলে দ্বিগুণ থেকে আমরা 1 বাদ দেব, তাহলে 1। আর এই যে 3 গুণ, এই 3 গুণটা কি অ্যামাউন্ট, তাহলে 3 থেকে 1 বাদ দেব, তাহলে 2। দেখো 2, তাহলে 1 থেকে 2 বাদ দাও, কত হবে, মানে সরি 1 থেকে 2 বাদ না, 1 এর কত গুণ, 2 দ্বিগুণ, ঠিক আছে 2 গুণ। তাহলে 2 লিখবো আমরা এখানে, 2 গুণ হচ্ছে আমার, অর্থাৎ 2 গুণ আর 10 এর সঙ্গে, মানে 10 এর সঙ্গে আমরা গুণ করে দেব। তাহলে উত্তর কত, 20 বছর। উত্তর কত আমার, 20 বছর। ক্লিয়ার? চলো পরে প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7। কোন আসল সরল সুদে 10 বছরের নিজের 3 গুণ হয়, তাহলে সুদের হার কত? কিসের হার, সুদের হার। মানে কি বের করতে বলেছে আমার, আর এর মান। তাহলে আর এর মান যদি বের করতে হয় কি চাই, এসআই চাই ইন্টু 100 চাই বাই পি আর টি চাই। এসআই আমি জানি না, জানি না। পি আমি জানি, আমি এখনো জানি না। টি আমি জানি, হ্যাঁ শুধু টিটা জানি, কত, 10 বছর। তাহলে আমরা বের করবো পি আর টি। তাহলে এখনই বললাম তোমাদের যে তোমার যদি 1 টাকা আসল হয়, সেই টাকাটা বেড়ে কত হলো, 3 গুণ হলো, 3 গুণ। তাহলে আমার এটা প্রিন্সিপাল, এটা আমার অ্যামাউন্ট, আর বিয়োগ করে দিলে কি হবে, 2 হবে। এই 2টা কি তাহলে এসআই, 2টা কি বলো, এসআই। ক্লিয়ার? কত বছরে হলো, 2 বছর, কত 20, 10 বছর, 10 বছরে হলো।
10 বছরে হলো। তাহলে আমরা জাস্ট পুট করব দেখো, তাহলে ইকুয়াল টু এসআই কত 2 ইন্টু কত 100 বাই পি এর মান কত 1, টি এর মান কত 10, তাহলে কাটাকাটি করে দাও, কত হলো তোমার 20%। তার উত্তর কত তোমার 20% হলো তোমার। তাহলে 2 ইন্টু 100 বাই পি তোমার 1 ইন্টু টি এর মান কত 10, দিয়ে কাটাকাটি করলে উত্তর কত তোমার 20%। চলো পরের প্রশ্ন দেখে আমরা নাম্বার 8। সরল সুদে ধার দেওয়া কোনো আসলের পরিমাণ, কি বললাম আমি, সরল সুদে ধার দেওয়া কোনো আসলের পরিমাণ 2 বছরে এত টাকা হয়, 3 বছরে এত টাকা হয়, তাহলে মূলধন কত? অর্থাৎ কি চাই? পি চাই আমার, পি চাই আমার। ক্লিয়ার? ওকে। এবার দেখো একটা জিনিস, যে আমি যদি এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100 এখানে পুট করি, তো এখানে দেখো আমার, আমি পি তোমার এসআই জানি না, আর জানি না, টি জানি না, কোনো কিছুই জানি না কিন্তু, তাই না? আমি কিন্তু সবকিছু কিন্তু এক্সাক্ট আমি জানি না। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা একটু অন্য প্যাটার্নে করবো। হ্যাঁ, আমাদের সবকিছু কাজে লাগবে, কিন্তু আমরা অন্যভাবে আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। কিভাবে আনবো দেখো, কিভাবে নিয়ে আসবো দেখো। আগে বলো 2 বছর, 2 বছরে কত হলো 880 টাকা। আচ্ছা বলো তো, এই যে 880 টাকা, এটা কি আসল না সুদ আসল? দেখো সুদ আসল। কেন? দেখো 2 বছর পরে হচ্ছে 880 টাকা, তার মানে ধরো তোমার পকেটে ধরো 600 টাকা ছিল, ধরো 2 বছর হলো 880 টাকা, তার মানে তোমার আসল 600, সুদ আসল কত 880। তার মানে এটা কিন্তু তোমার, এটা কি বলো, এটা তোমার সুদ আসল কিন্তু মনে রাখবে, এটা তোমার সুদ আসল। ওকে। এবার দেখো 3 বছরে ওই একই পরিমাণ আসল কত হলো 920 টাকা। তো এটাও আমার কি বলো সুদ আসল, এটাও আমার সুদ আসল 3 বছরের। তাহলে দেখো একটা জিনিস দেখো তোমরা, যে এখানে দেখো তো 2 থেকে 3 হলো কত বছরে? 1 বছরে গ্যাপ না? তাহলে দেখো তোমার এই যে 1 বছর, এই যে 1 ইয়ার, এই 1 বছরে তুমি কতটা এক্সট্রা টাকা পেয়েছো বলো তো? বলো। দেখো 80 20 20 40 40 টাকা। তাহলে তুমি দেখো 1 বছরে 40 টাকা পেয়েছো, তাই না? তার মানে দেখো তোমাকে একটু আগে বলা হলো না প্রথমে একদম, যে এই যে তুমি, আমি যে তোমার কাছ থেকে 100 টাকা নিয়েছিলাম, সেই 100 টাকার উপরে তোমাকে সারা জীবন আমি 10 টাকা করেই সুদ দিব। তার মানে দেখো তোমার 1 বছরের সুদ কত 40 টাকা। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো অ্যাকচুয়ালি দেখো তোমার 2 বছরের অ্যামাউন্ট কত 880 টাকা। তাহলে আমরা কি করব, এই 2 বছরের সুদ বের করবো আগে। তাহলে 2 বছরের সুদ কত 80 টাকা, তাই না? তাহলে 2 বছরের এসআই তুমি পেলে কত? এটা এসআই কত তোমার 80 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 80 টাকা হয়, আর 2 বছরের অ্যামাউন্ট যদি 880 টাকা হয়, তাহলে প্রিন্সিপাল কত, তাই না? কারণ কি আমরা কি জানি? আমরা জানি প্রিন্সিপাল ইকুয়াল টু অ্যামাউন্ট থেকে এসআই বাদ দেবো আমরা, এবং সেটা কিন্তু একই সময় হতে হবে, কেউ ভিন্ন ভিন্ন সময় করবে না। কারণ দেখো এই অ্যামাউন্টটা 2 বছরের, তাহলে তুমি সুদ তো 1 বছরের বিয়োগ করবে না, 1 বছরের না, তুমি যত বছরের অ্যামাউন্ট থাকবে তত বছরের সুদকে আমরা বাদ দিব। তাহলে এখানে দেখো আমার অ্যামাউন্ট কত 880 টাকা বিয়োগ এসআই কত 80 টাকা, 2 বছরের কিন্তু অবশ্যই। তাহলে প্রিন্সিপাল কত 800 টাকা। তাহলে সঠিক উত্তর কত তোমার 800 টাকা। ঠিক আছে, চলো আমরা পরে প্রশ্ন করি নাম্বার 9। সরল সুদে কোনো আসল 5 বছরে এত টাকা হয় এবং 7 বছরে এত টাকা হয়, তাহলে মূলধন কত? একইভাবে করবো দেখো, 5 বছরে কত হয় 520 টাকা, 7 বছরে কত হয় 568 টাকা। তাহলে এই যে 2 বছর, তাহলে 2 বছরের
তোমার এসআই কত, মানে 2 বছরে কত টাকা তুমি এক্সট্রা পেলে এখানে, তাহলে কত হচ্ছে এখানে 48, কত টাকা বলো 48 টাকা 2 বছরের সুদ। তাহলে আমার 5 বছরের আমি অ্যামাউন্ট জানি, তাহলে 5 বছরে কি দরকার, এসআই দরকার। তাহলে 5 ইয়ার্সের এসআই কত হবে, 48/2 ইন্টু 5 কেটে দাও 24, তাহলে কত হলো 120। তার মানে তোমার এসআই হলো 120, এসআই হলো 120। তাহলে তোমার 5 বছরের অ্যামাউন্ট কত 520, আর এখানে কত 120, তাহলে অতএব প্রিন্সিপাল মানে কত, তাহলে 520 বিয়োগ 120, তার উত্তর কত দেখো 400 টাকা। তার উত্তর কত আমার 400 টাকা, সঠিক উত্তর। চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 10। কোন আসল সরল সুদে 7 বছরের দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই আসল কত বছরে 4 গুণ হবে। দেখো এই ধরনের অঙ্ক তোমাদের একটু আগেই করানো হলো তাই না, তো আমরা সেই অঙ্কটা দেখছি। দেখো তো আমি যদি একদম এইভাবে করি, দেখো তো একবার ভাবো তো একবার, দ্বিগুণ, দ্বিগুণকে আমরা কি করবো মানে 2 ভাবো, 2 থেকে 1 বাদ দেবো, কেন ওই যে বলেছিলাম আমি যে আসল ভাববো 1 টাকা, তাহলে 2 থেকে 1 বাদ দাও 1, আর এখানে দেখো 4 গুণ, 4 গুণ মানে কত হলো, 1 বাদ দেবো আমরা 3, তাহলে 1 এর কত গুণ 3 গুণ, 1 এর 3 গুণ, তাহলে 3 হয় ইন্টু 7 বছর, ইন্টু 7 বছর, কত উত্তর তাহলে দেখো 21 উত্তর আমার। তাহলে কত উত্তর 21 বছর। এরপর দেখো নাম্বার 11। যদি 1 বছরের জন্য মূলধন ও সরল সুদের অনুপাত হয় 25:1, তাহলে দেখো মূলধন আর সরল সুদ, অর্থাৎ আমার এটা পি, এটা আমার পি ইসটু এসআই, কত আমার 25:1, তাহলে সুদের হার আর কত, আর কত, তো একটু আগে বলা হলো আর মানে কি, এসআই ইন্টু 100 বাই পিটি। এসআই কত 1 ইন্টু 100 বাই পি কত 25, আর টি কত, টি কত বলো 1 বছর, 1 বছর কেটে দাও 4 দিয়ে, তাহলে কত 4%, সঠিক উত্তর, 4% সঠিক উত্তর। এবার দেখো যদি 5 বছরের মূলধন ও সরল সুদের অনুপাত 10:3 হয়, তাহলে সুদের হার কত, মানে তোমার কি বের করতে দিয়েছে বলো তো একটু, আর এর মান, কি চাই তোমার আর এর মান। তো আর এর মান যদি তোমার চাই, আর মানে কি জানি এসআই, এসআই ইন্টু 100 বাই পিটি, ক্লিয়ার প্রত্যেকের। এবার দেখো তোমার এই যে 10টা কি তাহলে বলো, এই 10টা কি আমার প্রিন্সিপাল আর 3টা কি আমার এসআই, তাই না, দেখো দিয়েছে দেখো মূলধন ইস্টু সরল সুদ, তাহলে পি ইস্টু এসআই। তাহলে তুমি দেখো এখানে কি করবো আমরা, এসআই কত তাহলে 3, এসআই 3 ইন্টু 100, পি এর মান কত বলো 10, আর টি এর মান কত 5, তাহলে 50 2, তাহলে কত আমার 6%, তার সঠিক উত্তর কত আমার 6%। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ 12টি অঙ্ক। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক শেয়ার করবে।